এটা আপনাকে অনেক কঠিনভাবে করতে হবে, কারণ এটা অনেক সহজ ছিল, তাই আপনাকে আরো কঠিনভাবে করতে হবে। আগুনটা নিভে না যায়। দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে। তো এটা হচ্ছে একটি বড় মোটা হাতির হাগু, একবারে বাজি বিচ্ছিন্ন খেতে। এগুলা হচ্ছে ইঁদুরের হাগু। আমি রমজান গ্রিলস। আমি আজকে এসেছি গ্রামের একটি ঝাঁকানাকা জঙ্গলে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জঙ্গলের মাঝে টিকে থাকা যায় এবং প্রাকৃতির সাথে লড়াই করে আপনাকে সভ্যতার মাঝে ফিরে আসা যায়। তো চলো যাওয়া যাক। আমি এখন হেলিকপ্টারে আছি। হেলিকপ্টার থেকে যখন আমি ল্যান্ড করব তখনই চলে যাব আমার গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছেন আমি এখন হেলিকপ্টারে আছি। এই মুহূর্তে আমাকে পাইলট নিয়ে যাচ্ছে আমার গন্তব্যস্থানে ঝাঁকানাকা জঙ্গলে। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কোথাও যাবেন না। আমি এখন হেলিকপ্টারের উপর বসে আছি। হেলিকপ্টার থেকে ল্যান্ড করার সময় আপনাকে খুব সাবধানে সহকারে ল্যান্ড করতে হবে, কারণ 1923 সালে এক যুবক ল্যান্ড করার সময় একেবারে মারা খায়। আমি আমার গন্তব্যস্থানে প্রায় চলে এসেছি। ইয়াহু, নেমে গেছি আমি আজকে আমার ঝাঁকানাকা জঙ্গলে। চলো যাওয়া যাক, আসো। সো ফাইনালি আমি আজকে আমার ড্রিম ঝাঁকানাকা জঙ্গলে চলে এসেছি। আপনাকে এরকম পরিস্থিতির টিকে থাকতে হলে আপনাকে একাই লড়তে হবে, কারণ এখানে আপনার নানা আপনাকে বাঁচাতে আসবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এসে গেছি আমার ঝাঁকানাকা জঙ্গলে, এবং আমার পাশে আছে, আমার পিছনে আছে ভুট্টা ক্ষেত এবং সামনে আছে আমার একটি বিল। আচ্ছা যাই হোক, আমাকে এগুলো থেকেই আমাকে এখন খাবার খুঁজতে হবে এবং বেঁচে থাকার জন্য যে কোনো প্রয়োজনীয় জিনিস আমাকে খুঁজতে হবে। তো চলো বেশি কথা না বলি, যাওয়া যাক, আসো আমার সাথে, লেটস গো। এরকম পরিস্থিতিতে আপনাকে সাপ ব্যাঙের ভয় না করে একাই সামনে পথ এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছ আছে, সেখানে আমাকে ওঠা লাগতো, কিন্তু আমি উঠবো না এখানে, কারণ এখানে বড় বড় রাসেলস ভাইপার থাকতে পারে। সো রাসেল ভাইপারের ভয়ে আমি এখানে উঠতে চাচ্ছি না। তো যাই হোক, চলো এখান থেকে যাওয়া যাক। ও, এটা সোজা পথ। এই সোজা পথ দিয়ে না গিয়ে আমি একটু কাজটাকে কঠিনভাবে করতে চাই। তো চলো আমি কঠিন পথ দিয়ে যাব। সো আমি এখন কঠিন পথ দিয়ে যেতে চাই। এটা আপনাকে অনেক কঠিনভাবে করতে হবে, কারণ এটা অনেক সহজ ছিল, তাই আপনাকে আরো কঠিনভাবে করতে হবে। এখানে কাটা মাটা থাকতে পারে। যদি আপনার একটি কাটা যদি আপনার গায়ে লেগে যায়, সেখান থেকে রক্ত বের হয়ে আপনি সেখানে সাথে সাথে মারা যাবেন। সো আমি সেই ভুলটি কখনোই করব না। এরকম পরিস্থিতিতে আপনাকে সর্বপ্রথমত যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে আগুন, কারণ এখানে আগুন ছাড়া আপনি টিকে থাকা একেবারে আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই আমি সর্বপ্রথমত যে কাজটি করব সেটা হলো আমি আগুন জ্বালানোর কিছু একটা খুঁজবে। ও, এটা দেখো, এই যে এখানে পেয়েছি। হ্যাঁ, এটাই তো খুঁজছিলাম। এটা হচ্ছে গাছের একটি মরা অংশ। এটা দিয়ে সম্ভবত যে কাজটি করা হতো 2030 সালের কিছু লোক এটা দিয়ে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করত। সো আমি তাদের অনুসরণ করেই সেই কাজটি করব। তো চলো আগুন ধরানো যাক। আগুন ধরানোর জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, এই দুইটি জিনিস নিয়ে আমাকে কিছু আলগা শুকনো পাতা দিয়ে এর মধ্যে দিয়ে তারপর এটাকে 2 হাত দিয়ে নাড়াতে হবে। সো আমি এগুলোকে হাত দিয়ে এখন পিষে নেব। তো যাই হোক, আমি এগুলোকে আরও কিছু নেওয়ার পর এখানে হাত দিয়ে আমি পিষে নেব। পিষে দেওয়ার পর এগুলোকে যে কাজটি করব, এগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব। এগুলো এখন এর ভিতরে দেওয়ার পর যে কাজটি করব হচ্ছে কি যে আমার কাছে যে সরু লাঠিটা আছে, এটা দিয়ে হচ্ছে কি যে এভাবে হাত দিয়ে নাড়াতে হবে, কারণ না ঘষা দিলে কিন্তু আগুন জ্বলবে না। 1930 সালে কিছু লোক এই পদ্ধতি ব্যবহার করে এইভাবে আগুন জ্বালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। এভাবে কিছুক্ষণ ডলা দেওয়ার পর, ও দেখতে পাচ্ছেন আগুন ধরে উঠেছে। আমাকে আরও কিছুক্ষণ ডলা দিতে হবে যাতে আগুনটা নিভে না যায়। দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে। তো ফাইনালি আমার আগুন ধরা সফল হয়েছে। লোকে বলে কষ্টের ফল নাকি ভালো হয়। সো আমি কষ্ট করেছি বলেই আমি আগুনটা আজকে ধরাতে পেরেছি। আমার চোখের ভিতরে ধোঁয়া চলে গেছে। সো আপনারা এই ভুলটি কখনোই করবেন না। 2 সাইডে হাত দিয়ে উপর থেকে ফু দেবেন, তাহলে ধোঁয়াটা আপনার চোখে না গিয়ে সাইডে চলে যাবে। এইভাবে কিছুক্ষণ ফু দেওয়ার পর দেখতে পাচ্ছেন আগুন ধরে গিয়েছে। আপনারা আমার মতো এইসব কাজগুলো জীবনই করবেন না, কারণ এসব কাজ করতে করতে আপনি বুড়ো হয়ে যাবেন, তারপরও আগুন ধরবে না, কারণ আমি বেশি আগুন ধরানোর কাজে এক্সপার্ট। ছোটোবেলায় যখন আমরা আগুন নিয়ে খেলা করতাম তখন খুব আগুন ভালো জ্বালতে পারতাম আমি, তাই আগুন ধরাতে সবাই পারবেন না আপনারা।
যে কোনো পরিস্থিতিতে আপনাকে আগুনের প্রয়োজন হবে, তাই আমার আগুন তো হলো। এখন আমাকে যে কোনো খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ খাবার ছাড়া আপনাকে জঙ্গলে টিকে থাকা একেবারে আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। তো চলো খাবারের খোঁজে যাওয়া যাক। এরকম ঝাঁকানাকা জঙ্গলে খাবার খুঁজে পাওয়া খুব একটা তেমন কঠিন কাজ হয়ে দাঁড়াবে না, এটা আমি মনে করি। আর খাবার খুঁজতে গেলে আপনাকে নিজে খুঁজে খাবার খেতে হবে, কারণ এটা আপনার নানার বাড়ি না যে আপনাকে খাবার এনে দেবে আর আপনি বসে বসে তা খাবেন। খাবার খোঁজার প্যারায় আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আমাকে একা মাঝপথে থেমে গেলে হবে না। আর এই ঘন জঙ্গলে আপনি যদি হারিয়ে যান, তাহলে আপনার কাছে মোবাইল থাকা সত্ত্বেও আপনি গুগল থেকে ম্যাপ খুঁজে বের করতে পারবেন না, কারণ ঝাঁকানাকা জঙ্গলে সব কিছু ভালো হলেও তার নেটওয়ার্ক কানেকশন খুব খারাপ। ও এদিকে দেখো একবার, এই যে দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ কিছু একটা পড়ে আছে। এটা হচ্ছে একটি বড় মোটা হাতির হাগু। এটা হচ্ছে প্রাচীনকালে 1930 সালের সেই মহান ব্যক্তিরা যারা আগুন ধরানোর কাজে ব্যবহার করত এবং খাবারের জন্য সেটা ব্যবহার করত। সো আমি সেই জিনিসটি পেয়েছি, কিন্তু এটা আমি খাবো না, কারণ এটা খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে পারে। আর এটা যদি আপনি কোথাও দেখতে পান, তাহলে ফেলে না দিয়ে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার চুলা জ্বালানোর কাজে যদি কিছু না থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন। সো এটাকে আমি নিয়ে যাব না, এটাকে এখানে ফেলে দেব এবং আমাকে অন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। সো চলো এখান থেকে যাওয়া যাক এবং অন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। এরকম পরিস্থিতিতে আপনাকে হাল ছেড়ে দিলে হবে না। ও এটা কি দেখুন, ও এটা কি দেখুন, এখানে আমি কিছু একটা পেয়েছি। এগুলা হচ্ছে ইঁদুরের হাগু, যা এটা আমি জীবনও খেতে পারবো না। তো যাই হোক, এটা আমাকে পরিত্যাগ করতে হবে। তো চলো যাওয়া যাক। আমি এতটাই পাগল নয় যে আমাকে ইঁদুরের হাগু খেতে হবে। খাবারের জন্য আরও অন্য কিছু তো আছে, সেগুলো খুঁজবো এবং তা খাবো। খাবার খোঁজার জন্য আপনাকে যে কোনো জঙ্গলেও যেতে হতে পারে, তাই যে কোনো পরিস্থিতিতে ভয় পেলে চলবে না। খাবার খুঁজতে খুঁজতে আমার গলাটা প্রায় শুকিয়ে গেছে, তাই আমি একটু পানি খেয়ে নেব। আপনাকে বেঁচে থাকতে হলে জঙ্গলের বুকে পানি প্রয়োজন, তাই আপনি পানি সবসময় সঙ্গে নিয়ে আসবেন। পানি খেয়ে হয়তো আমার ক্ষুধা মিটবে না, তবু আমার পানির প্রয়োজন আছে, কারণ শরীর থেকে প্রচুর পরিমাণের ঘাম ক্ষয় হয়। আমার পেট একেবারেই খালি, তাই আপনার খাবার না থাকাতে আপনি যে কোনো সময় পানি খেয়ে পেট ভরে নিতে পারবেন। তো চলো যাওয়া যাক খাবারের খোঁজে। এদিকে আসো, এগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে বনশিয়ালের কিছু লোম, যা এখানে তারা ধস্তাধস্তি করে এবং তাদের ভিতরে ঝগড়া হয় এবং তাদের ভিতরে একজন মারা যায় এবং তাদেরই এটা গায়ের পশম। তো যাই হোক, এটা আমি আর কিছু বলবো না। তো চলো খাবারের খোঁজে যাই। এরকম পরিস্থিতিতে আপনাকে হাল না ছেড়ে খাবারের সন্ধান করতেই থাকতে হবে, কারণ আপনি খাবার না পেলে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। ও ওই যে পেয়েছি, কিছু একটা আছে ওখানে। আসো আসো, জলদি আসো, এখানে কিছু একটা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটি টিকটিকির ডিম মনে হয়। আমি দুটা টিকটিকির ডিম পেয়েছি। এরকম টিকটিকির ডিম আমি 1971 সালে যুদ্ধের সময় খেয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, এই ডিম থেকে আমি ক্যালসিয়াম ডি এবং ক্যালসিয়াম A to Z সব কিছুই পাবো এর ভিতরে। সো আমি একটা খাবো। তো খাওয়া যাক এই ডিমগুলো আসলে খেতে কেমন। আমি তো এর আগে খেয়েছি। আপনারা এটা ট্রাই করতে যাবেন না, কারণ এটা সাংঘাতিক হতে পারে। বিশ্বাসই হচ্ছে না এত বছর পর আবার এইসব ডিম আমি খুঁজে পাবো। তো এটা আমাকে এখন এটা খেতে হবে, এটা আমাকে এখন খেতে হবে। একবারে বাজি বিচ্ছিন্ন খেতে, এটা আমি এখনো খেতে পারবো না। এটা আমাকে ফেলে তো আপনাকে আর কখনো খাবেন না। সে এই একটা আছে, এটা আমি বাসায় নিয়ে যাব ভেজে খাওয়ার জন্য। তো চলো এটা আমি এখন আমার পকেটে ভরে নেব। চলো আরও অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি, চলো যাওয়া যাক। সত্যি বলতে এইসব টিকটিকি ডিম আমি জীবনেও খাইনি। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এইসব ডিম খেয়েছি, তো এটার জন্য একটা লাইক তো হতেই পারে। ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওখানে একটা কি দেখা যাচ্ছে, কিছু একটা। আসো আমার সাথে আসো।
এদিক দিয়ে আসো। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কাঁটাতে ঘিরে নিয়েছে। ইস, এখানে আপনাকে এরকম পরিস্থিতিতে যে কোনো সাবধানে মোকাবেলা করতে হবে। এই কাঁটা থেকে সাবধানে থাকবেন আপনারা। আসুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি গরিবের আপেল ফল গাছ আছে। আমি এই ফল দুটোর ভিতরে একটি খাবো। তো চলো খেয়ে দেখা যাক এটা খেতে কেমন। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিবের আপেল ফল। এটা আমি এখন পেরে খাবো। এই আশেপাশের জঙ্গলে আপনারা এগুলো খুঁজে কোথাও পাবেন না। আমি শুধু এখানে ভাগ্যবশত এখানে পেয়ে গেছি, সো এটা আমি আজকে খাবো। আমি এখন পেরে খাবো, তো দেখা যাক কেমন লাগে খেতে আসলে। সেটা আমি খাবো। এখানে আরেকটা আছে। দারুণ, এটা একবারে দারুণ। সত্যি ভাবাই যায় না এরকম জঙ্গলে আসলে আমি এমন একটা ফল পেয়ে যাব এত সহজে। তো এটা আছে, এটাকে এখন আমি আমার পকেটে নিয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে এটা আমি পেরে নেব। এখন পেরে নেওয়ার পর এটা আমি বাসায় নিয়ে যাব পরে খাওয়ার জন্য। তো এটা আমি এখন পকেটে ভরে নেব। তো পকেটে ভরে নেব। আচ্ছা চলো আসা যাক। আমার খাবার খাওয়া শেষ। এবার আমাকে বাসার পথে রওনা দিতে হবে। এরকম পরিস্থিতিতে আপনাকে জঙ্গলে টিকে থাকার জন্য সর্বপ্রথম খাবারের প্রয়োজন হতে পারে এবং আপনি খাবার না পেলে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। সো আমাকে এখন সভ্যতার মাঝে ফিরে যেতে হবে। আসো, ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। মনে হয় এখানে মানুষ টানুষ থাকে। তো চলো এখান দিয়ে আমাকে যেতে হবে। তো ফাইনালি গাইস, আমি চলে এসেছি আমার ঝাঁকানাকা জঙ্গলকে শেষ করে আমাদের গ্রামের বাড়ির এলাকাতে। তো আসো যাওয়া যাক। ওই যে ওখানে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে, চলো যাওয়া যাক। তো এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে আপনারা যে কোনো জঙ্গলের পরিস্থিতিতে কিভাবে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর জঙ্গলের মাঝে টিকে থাকতে হলে আপনাকে আমার মতো পাকনামি করতে হবে, যেটা আপনাকে আগে জানা লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।